বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি আলু দিয়ে বরবটি ভাজি। আমি এখানে আলু দিয়ে সুন্দর করে বরবটি ভাজি করে নিয়েছি। আপনারা এভাবে আলু দিয়ে বরবটি ভাজি করা সকলেই জানেন। তারপরেও আজকে আমি নিয়ে এলাম আলু দিয়ে বরবটি ভাজি। এখানে আমি বরবটি ভাজি করার জন্য বরবটি কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ছেঁচকি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি বরবটি ভাজিটা করার সময় এই পেঁয়াজ আমি একদম পুরোপুরি ভেজে নেব না, একটু হালকা ভেজে এর মধ্যে আমি বরবটি দিয়ে দেব। যে কোনো ভাজি পেঁয়াজ একটু হালকা ভেজে করলে পরে বেশি মজা লাগে, বেশি ভেজে করলে ভালো লাগে না। এই যে দেখুন হালকা ভাজা হয়েছে, আমি এখন এর মধ্যে বরবটি আর আলু কুচি দুটাই দিয়ে দিলাম। দিয়ে এখন একটু সুন্দর করে পেঁয়াজের সঙ্গে বরবটি আলু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একে একে মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব আর হাফ চামচ মরিচ গুঁড়ো দিব, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে আপনারা ভিডিও দেখা শুরু করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। একটা লাইক দিয়ে ভিডিও দেখলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেব। এই যে কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে আমার পানি অনেকটা টেনে এসেছে এবং বরবটি আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি হালকা জালে সুন্দর করে আলু আর বরবটিগুলো ভাজা ভাজা করে নেব। আমি এখানে ওপর থেকে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু সুন্দর করে শুধু ভাজা ভাজা করলেই আমার বরবটি ভাজি রেডি। আপনারা সকলে এই বরবটি ভাজি রেসিপি জানেন, তারপরেও আজকে আমি এটাই নিয়ে আসলাম যে আমি কিভাবে করি। আপনাদের যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন। এই যে দেখুন বরবটি ভাজাটা কেমন সুন্দর একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমার ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।